বলছেন? আপনি নূপুর না? হ্যাঁ আমি নূপুর, কিন্তু আপনি কে? আরে আপু, এই মুহূর্তে আমার পরিচয় দেওয়ার সময় নাই। আপনার বাবা খুবই অসুস্থ, তাড়াতাড়ি আমাদের সঙ্গে চলুন। আরে আপনি এসব কি বলছেন? হ্যাঁ, সকালবেলা আমার বাবা বেরোচ্ছে সুস্থ মানুষ, আর এখন আপনি বললেই হলো? আরে সত্যি বলছি, আপনার বাবা অনেক অসুস্থ, এখন এত কিছু বলার সময় না। আপনি তাড়াতাড়ি গাড়িতে ওঠেন। আপনি সত্যি বলছেন আমার হ্যাঁ, বাবা আমি অসুস্থ? সত্যি বলছি, আপনার বাবা অনেক অসুস্থ, তাড়াতাড়ি দেখ চলুন দোস্ত, আপনি। আমার বাবা নাকি খুব অসুস্থ। আমি যাই, তুই বাসায় যা। হ্যাঁ, পরে ফোনে কথা বলে নিব। আপনি আপনি ওকে নিয়ে যান, আমি তাহলে পরে আসতেছি, ঠিক আছে? কিরে, তোকে তো বিয়ের শাড়িতে অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। দেখুন, আমি তো আপনাকে চিনি না, তাহলে আপনি কেন আপনার লোকজন দিয়ে মিথ্যে কথা বলে আমাকে এখানে নিয়ে আসলেন? আর তাছাড়া বিয়ে ছাড়াই এভাবে বউ সাজিয়ে বাসর, না না। এই কথা, তাহলে শোন, তোর মতো সুন্দর মেয়েদের বিয়ে ছাড়া বাসর করায় আমার নেশা, বলতে পারিস এটা আমার প্রতিদিনের খাবার। তার মানে প্রতিদিনই আপনি এরকম কোনো না কোনো মেয়ে নিয়ে এসে এরকম বিয়ে ছাড়া বাসর করেন? কিন্তু দেখেন, আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আপনার এই লালসার শিকার আমাকে বানালেন? আপনি আমাকে ছেড়ে দিন, আপনার হাতে এই, ধরছি। চুপ কর, ন্যাকামি করবি না। আমি যে কত মেয়েরে এই বিছানায় শোয়াইছি, এক রাতের জন্য বাসর করছি, তার হিসাব আমার কাছে নেই। আর তুই কোনো অপরাধ করিসনি। শোন, প্রথম যখন তোকে আমি দেখি তখনই আমার ভালো লেগেছে, তখন আমি ডিসিশন নিই যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি তোকে এক রাতের জন্য বাসর করব। অবশেষে আমার প্ল্যান সাকসেসফুল। না না, আমি আপনার কাছে হাত জোর করছি, আপনি আমাকে যেতে দিন এখান থেকে। আমি এখানে থাকবো না, আপনি আমাকে ছেড়ে দিন। এই, কোথায় যাবি? মনে করে এটা বন্দি খাঁচা, এখানে একবার যাই ঢোকে তাই আর বেরোতে পারে না। আর তোর শব্দ বাইরেও যাবে না, কেউ জানবে না, কেউ শুনবে না, শুধু আমি আর তুই। আয়, বেশি কথা না বলে আমি যেটা চাই তুই সেটা আমাকে দে। কি শান্তি, কি শান্তি, সব শান্তি। এই ভয় পাবি না, চিল্লাচিল্লি করলে আমি না ফিল পাই না, আমাকে ফিল দিতে দে, দে ফিল দিতে দে। কোন হারামজাদা রে কাজের সময় ডিস্টার্ব করে। এই, এই, আমি যাব না স্যার, আমি যাব না, মহা তো জ্বালা যন্ত্রণা। এই কে রে? আরে তুমি ইন্সপেক্টর সাহেব, আপনি হঠাৎ আমার বাসায় এই সময়? আশরাফ সাহেব, অপরাধী যতই চালাক হোক না কেন, ধরা তাকে একদিন পড়তেই হবে। মানে কি বলতে চান আপনি? মানেটা আমি বলছি। একটু আগে তুই জানো কি বলছিলি? আমি তোর খাবার, তাই না? না, আমি তোর খাবার না। আমি কে তুই জানিস? আমি তোর জম। মানে এই কি বলতে চাস তুই? চুপ, একদম চুপ, চোখ নিচু করে কথা বল। এই বলে কাকে সম্মান না জানাচ্ছিস তুই? তুই জানিস আমি কে? কে? জানিস না, আমি হচ্ছি এসআই নূপুর চৌধুরী। অবাক হলি তাই না? এর থেকে বেশি অবাক হবি তুই যখন পুরো গল্পটা শুনবি। আর তুই কি ভাবছিলি তোর লোকজন আমাকে এখান অব্দি নিয়ে আসছে? না, তোর লোকজন তো অনেক আগে আমার হেফাজতে আছে, কিন্তু তুই একটু বেশি পানির মাছ তো, তাই তোকে ধরার জন্য আমি নিজেই এখানে আসছি। তুই কি ভেবেছিলি তুই একের পর এক অন্যায় কাজ করে যাবি আর কেউ তোকে ধরতেও পারবে না? তোর কপাল ভালো যে তুই হাজারো মেয়ের জীবন নষ্ট করার পরেও আজ পর্যন্ত কেউ তোর বিরুদ্ধে মুখ খোলেনি। কিন্তু আমি সেই মেয়েটাকে স্যালুট জানাই যে তোর বিরুদ্ধে আমার কাছে কমপ্লেন করে। আর সেদিন থেকে আমি টার্গেট নেই, তোকে আমি ধরবই, সেটা যে কোনো কিছুর বিনিময়ে। আর তারপর থেকেই আমি তোর উপর পুরা নজর রাখি, তুই কখন কোথায় যাস, কাকে কি করাস, সবকিছু আমার লোকজন দেখে আর খবর রাখে। তুই এতটাই চালাক যে
তুই মেয়েদেরকে নিয়ে এসে কোথায় অপকর্ম করিস তা আজ পর্যন্ত তোর নিজের লোকরাই জানে না। কিন্তু হ্যাঁ, তুই যে আস্থানা থেকে প্রতিনিয়ত মেয়েদেরকে উঠিয়ে নিয়ে এসে এই অপকর্মগুলো করিস, আজকে সেই আস্থানায় অন্য মেয়েদের পরিবর্তে আমি নিজে ছিলাম। আর আমার সাথে কি ছিল জানিস? এই দেখ, জিপিএস ট্র্যাকার। এইটার মাধ্যমে আমার পুরো টিম জানতে পারে আমি কোথায় আছি, আর তাই তারা সময় মতো জায়গা মতো পৌঁছে গেছে। ম্যাডাম, এখানে সময় নষ্ট করে লাভ নেই, ওকে নিয়ে চলেন। ঠিকই বলেছো। ম্যাডাম, স্যার, আপনাদের হাত থেকে বাঁচতে আমাকে কত টাকা দিতে হবে বলেন? 50 লাখ, 1 কোটি, 5 কোটি, 10 কোটি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এত কিছুর পরে আমাদেরকে টাকার অফার করিস। ও এখনো বোধহয় বুঝতে পারিনি আমরা কি জিনিস। এতক্ষণ ধরে তুই অনেক খাতির যত্ন আমাদের করেছিস, এখন তোর খাতির যত্ন আমরা করব।